নমস্কার, কনসেপ্ট বুস্টারের এই ছোট্ট ক্লাসে সকলকে জানাই মোস্ট ওয়েলকাম। আশা করছি সকলে খুব সুস্থ আছো এবং ভালো আছো। আজকের এই ছোট্ট ক্লাসে আমি তোমাদের প্রফিট লস চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বলবো, যেটা পরীক্ষায় বারবার আসে এবং অনেকেই এই কনসেপ্টটা থেকে কনফিউজ হয়ে যায়। তো আজকের এই ক্লাসটা দেখার পর তোমাদের এই কনসেপ্টটা থেকে আর কোনো রকম ডাউট হবে না। তো দেখা যাক আজকের আমাদের প্যাটার্নটা কি বলছে। এই টাইপটা কিন্তু পরীক্ষায় আমি দেখেছি প্রত্যেকবারই জিজ্ঞেস করা হয় এবং প্রত্যেকবার স্টুডেন্টরা কোনো না কোনো জায়গায় একটু কনফিউজ হয়ে যায়। তো টাইপটা কি দেখো, এটাকে আমরা ইফ প্যাটার্ন বলি, ইফ প্যাটার্ন। এবার বলবে স্যার ইফ প্যাটার্ন মানে কি? কোয়েশ্চেনের থ্রু দিয়ে আমি তোমাকে পুরো জিনিসটাকে বোঝাবো। দেখো, প্রথম কোয়েশ্চেনটা তোমার সামনে আছে, কোয়েশ্চেন নাম্বার 1। কি বলেছে দেখো, কোয়েশ্চেনটা ভালো করে পড়বে। এক ব্যক্তি একটি জিনিস কিনলো, 10% লাভে বিক্রি করলো। এ ম্যান বট অ্যান আর্টিকেল অ্যান্ড সোল্ড ইট এ গেন অফ 10%। এবার তুমি বলো, যদি কোনো ব্যক্তি 10% লাভে কোনো আর্টিকেলকে বিক্রি করে, তো আমরা জিনিসটা কিভাবে এটাকে ডিনোট করি? দেখো, মনে রাখবে যে কোনো জিনিসের কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য সবসময় ধরবে তুমি 100। ঠিক আছে, ক্রয় মূল্য তুমি ধরো 100। যদি ক্রয় মূল্যের উপর 10% লাভ হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বলবে স্যার বিক্রয় মূল্য হবে 110 টাকা। ক্রয় মূল্যের উপর যদি 10% লাভ হয়, বিক্রয় মূল্য হয় 110 টাকা। এবার কি করছে, তিনি যদি 20% কম দামে জিনিসটাকে কিনতেন, এবার তুমি ভালো করে নোটিস করো, তিনি প্রথমে জিনিসটাকে কত টাকায় কিনেছিলেন? বলবে স্যার প্রথমে তিনি জিনিসটাকে 100 টাকায় কিনেছিলেন। এরপর বলেছেন যদি 20% কম দামে কিনতেন, 100 টাকার 20%, 100 টাকার 20% কত? 20 টাকা। তাহলে 20 টাকা কম দামে যদি তিনি কিনতেন, 20 টাকা কমে, তার মানে কত টাকায় কিনতেন? 80 টাকায়। যদি তিনি 80 টাকায় কিনতেন, তারপর দেখো কি বলেছে, তারপর বলেছেন এবং 1000 টাকা আরো বেশিতে বিক্রি করতেন। মানে আগে যত টাকায় বিক্রি করছিলেন তার থেকে এখন 1000 টাকা বেশিতে যদি তুমি বিক্রি করেন, 1000 টাকা বেশি আগের থেকে, তাহলে ওনার 40% লাভ হবে। এখন ওনার 40% লাভ হবে। আমাকে বলো বাবু, এখন আমার কস্ট প্রাইস কত? বলবে স্যার আগে কস্ট প্রাইস 100 ছিল, এখন কস্ট প্রাইস 80 টাকা। এখন যে লাভটা হবে সেটা এই 80 টাকার উপর হবে। এখন এই 80 টাকার উপর লাভ হবে। কত টাকা লাভ হবে? 40%। 80 টাকার উপর এখন 40% ও লাভ করবে। তো 80 টাকা 40% কত হয়? বলবে স্যার 80 টাকা 40% বার করলে কত আসবে? 4 8 32, পার্সেন্টেজ দিয়ে দুটো জিরো কেটে যাবে। তাহলে 80 টাকার উপর এখন 32 টাকা লাভ হবে। তাহলে এখন বিক্রি কত হবে? বলবে স্যার এখন বিক্রি হবে আপনার 112 টাকাতে। এখন বিক্রয় মূল্য হবে 112 টাকা। এবার তুমি কম্পেয়ার করো, আগে 110 টাকা বিক্রয় মূল্য ছিল, এখন 112 টাকা বিক্রয় মূল্য আছে। তাহলে বিক্রয় মূল্যের মধ্যে বৃদ্ধি কতটা আসছে আমাকে বলো? বলবে স্যার বিক্রয় মূল্যের মধ্যে বৃদ্ধি আসছে আপনার 2 ইউনিট। ঠিক আছে, বিক্রয় মূল্যের মধ্যে আমরা বৃদ্ধি কত দেখতে পাচ্ছি? 2 ইউনিট। এই 2 ইউনিটের মান কত দেওয়া আছে কোশ্চেনে? 1000 টাকা। বিক্রয় মূল্য 110 থেকে 112 হয়ে গেল, 2 ইউনিট বৃদ্ধি পেল। ওই অ্যাকচুয়ালি কত বৃদ্ধি পেয়েছে? 1000 টাকা। তাহলে 2 এর মান যদি 1000 টাকা হয়, কত গুণ চলছে? বলবে স্যার 500 গুণ। 500 গুণ চলছে। তাহলে জিজ্ঞেস করেছে জিনিসটার ক্রয় মূল্য কত ছিল? নিবন্ধের মূল্য। তাহলে নিবন্ধের মূল্য আমরা কি জানি? কস্ট প্রাইস সবসময় 100 হয়। তাহলে 100 এর মান কত হবে? এখানেও তোমাকে 500 গুণ করতে হবে। 500 গুণ করলে কত চলে আসবে? 50,000। 50,000 তোমার কারেক্ট অ্যান্সার হবে, অপশন নাম্বার এ। এতটাই সহজে কোয়েশ্চেনটাকে করা যায়, কনফিউজ হওয়ার মতন কিছু নেই। আমি আশা করছি তুমি কোয়েশ্চেনটাকে বুঝতে পারলে। যদি কোনো ডাউট হয় তো দেখো, কোনো ডাউট একদম রেখো না, আমি তোমার জন্য এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন এনেছি। প্রত্যেকটা কোয়েশ্চেনকে আমরা সলভ করে করে তোমাকে পুরো কনসেপ্ট আমি ক্লিয়ার করে দেবো, চাপ নিও না। দেখো কি বলেছে, খুব ভালো করে কোয়েশ্চেনটা পড়ো। কোয়েশ্চেনটার মধ্যে কি বলতে চাইছে? বলছে কুনাল একটি জিনিসকে 15% লোকসানে বিক্রি করেছে। 15% লোকসানে বিক্রি করা মানে কি স্যার? এটাকে আমরা কিভাবে লিখতে পারি? খুব ভালো করে বুঝবে আমি কিভাবে লিখব। যে কোনো জিনিসের কস্ট প্রাইসকে আমরা কত ধরবো? বলবো স্যার কস্ট প্রাইসকে সবসময় আমরা ধরবো 100 রুপিস। 15% ক্ষতিতে বিক্রি করা মানে সেলিং প্রাইস কত হয়ে যাবে? 100-র 15% ক্ষতি করা মানে কত? 85। ঠিক আছে, 100-র 15% ক্ষতি মানে কত? 15 টাকা ক্ষতি। 15 টাকা ক্ষতি করলে বিক্রি কত হবে? 85 টাকায়। এরপর বলছে যদি 18% কম দামে ওর জিনিসটাকে কিনতেন। দেখো ভাই ভালো করে বুঝবে, জিনিসটার কস্ট প্রাইস এখন হচ্ছে তোমার কত? 100 টাকা। যদি বলেছে 18% কম দামে জিনিসটাকে কেনা হয়, 100 থেকে 18% কম, 100-র 18% কত হয়? বলবে স্যার 100-র 18% হয় 18 টাকা। তাহলে 18 টাকা কম দামে যে জিনিসটাকে কিনি মানে কত টাকায় কিনি? 82 টাকায়। যদি আমরা জিনিসটাকে 82 টাকায় কিনি এবং বিক্রয় মূল্যটাকে 108 টাকা বৃদ্ধি করে দিই, বিক্রয় মূল্যটাকে আমরা
100 টাকা 108 টাকা আরো বৃদ্ধি করছি। তাহলে তাহলে এখন আমাদের কি কন্ডিশন দাঁড়াচ্ছে, বলবে স্যার তাহলে এখন দাঁড়াচ্ছে যে তার 30% লাভ হবে। এখন ওনার 30% লাভ হবে। তাহলে এখন যে লাভটা হবে সেটা কিসের উপর ক্যালকুলেট হবে ভাই? এখন ক্রয় মূল্য হচ্ছে 82 টাকা। প্রফিট হোক অথবা লস হোক, সব সময় ক্রয় মূল্যের উপর তোমাকে গণনা করতে হয়। তাহলে এখন 82 টাকা আছে তোমার কস্ট প্রাইস। এই 82 টাকার উপর কত পার্সেন্ট লাভ কামাবে? 30%। দেখো দাঁড়াও, 82 টাকা আছে, এই 82 টাকার উপর তোমাকে লাভ করতে হবে কত? 30%। তাহলে আমাকে বলো 82 টাকা 30% কত হবে? 82 টাকা 30% বার করতে পারবে স্যার? দেখো 82 টাকা 30%, 30% মানে 3/10 কত আসে করলে? বলবে স্যার 82 সঙ্গে 3 গুণ করলে হবে 246, আর নিচে 10 থাকার জন্য 24.6। মানে 82 টাকার উপর যদি আমি 30% লাভ চাই তাহলে আমাকে 24.6 টাকা আরো বেশিতে বিক্রি করতে হবে। বুঝতে পারলে? 24.6 টাকা আরো বেশিতে আমাকে বিক্রি করতে হবে। তাহলে বিক্রয় মূল্য এখন কত হবে? 82 টাকার মধ্যে 24.6 যদি তুমি যোগ করো তাহলে কত হবে? 82 আর 24 106, 106.6। তাহলে এখন তোমার বিক্রয় মূল্য হবে 106.6 টাকা। আগে বিক্রয় মূল্য কত ছিল? বলবে স্যার আমার আগে বিক্রয় মূল্য ছিল 85 টাকা। আগে আমার বিক্রয় মূল্য ছিল 85 টাকা, এখন আমার বিক্রয় মূল্য হচ্ছে 106.6 টাকা। বিক্রয় মূল্য কত বৃদ্ধি পেল? এখান থেকে কম্পেয়ার করো। বলবে স্যার বিক্রয় মূল্য বৃদ্ধি দেখা যাচ্ছে কত টাকা? 85 থেকে 106 আসবো, কত যাবে? বলবে স্যার 21। 85 থেকে 100 তে এলে 15, আরো 6 বাড়াবে 21। 21.6 টাকা আমার কি বাড়ছে? বিক্রয় মূল্য। কিন্তু কোশ্চেনে কত বেড়েছে? 108। তাহলে এই 21.6 এর মান কত? 108। 21.6 এর মান কত হচ্ছে? 108 টাকা। এবার আমাকে বলো সিম্পল একটা জিনিস, যদি তুমি এদিক থেকে দশমিক তুলে দাও তাহলে একটা জিরো এদিকে এক্সট্রা হয়ে যাবে। 216 কত গুণ করলে 1080 পাওয়া যায়? ভালো করে দেখো, 216 কত গুণ করলে 1080 পাবে? 200 5 গুণ করলে কত হয়? 1000, আর 16 5 গুণ করলে কত হয়? 80। মানে স্যার এটা পুরোপুরি 5 গুণ চলছে। 216 5 গুণ করলে 1080 হয়, তাহলে এখানে 5 গুণ চলছে। বলেছে নিবন্ধটার মূল্য কত ছিল? কস্ট প্রাইস কত ছিল? ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য এখানে 100 ছিল প্রথমে, 100 তুমি 5 গুণ করে দাও। 100 5 গুণ করলে অ্যান্সার কত হয়ে যাবে? অপশন নাম্বার ডি অ্যান্সার হবে তোমার, অপশন নাম্বার ডি 500 টাকা। ঠিক আছে? বলবে ইয়েস স্যার, কোনো অসুবিধা নেই, পুরোটা আমাদের কাছে ক্লিয়ার। আশা করছি তুমি এই কোশ্চেনটাকে খুব ভালোভাবে বুঝতে পারলে। আমি একদম ধীরে সুস্থে আস্তে আস্তে তোমাকে বোঝাচ্ছি। ঠিক আছে? যদি তোমার এই টাইপটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে স্যার টাইপটা খুব ভালোভাবে বুঝতে পারলাম, এবং ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখো একই টাইপ আছে কিন্তু একই টাইপের উপর অনেকগুলো ভ্যারাইটি হয়। মানে একটা টাইপকে এক্সামিনার কোশ্চেনটাকে ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে করে জিজ্ঞেস করে। আমি তোমাকে এই টাইপের সমস্ত ভ্যারাইটি করে দিচ্ছি। ঠিক আছে, দেখো খুব ভালো করে বুঝবে। বলছে একটা আর্টিকেলকে 25% ক্ষতিতে বিক্রি করা হয়। এই লাইনটা থেকে আমরা কি লিখতে পারবো বলো তো? একটা আর্টিকেলকে 25% ক্ষতিতে বিক্রি করা হয় মানে স্যার যদি আমি আর্টিকেলটার কস্ট প্রাইস যদি 100 টাকা ছিল, ক্রয় মূল্য যদি 100 টাকা ছিল, 100 টাকায় আমি কিনেছিলাম, 25% ক্ষতিতে বিক্রি করলাম। 100 টাকার উপর 25% ক্ষতি হওয়া মানে 25 টাকা ক্ষতি। তাহলে বিক্রি কততে করবো স্যার? বলবে স্যার বিক্রি আমি করবো 75 টাকাতে। 100 টাকায় কিনেছিলাম, 25% ক্ষতি হয়ে গেল, আমি 75 টাকায় বিক্রি করে দিলাম। এটাতে আমার কোনো অসুবিধা নেই, এটা তোমার কোনো অসুবিধার হওয়ার কথাও নয়। এরপর দেখো নেক্সট লাইন তোমাকে কি বলছে। নেক্সট লাইন বলছে যদি এর খরচ মূল্য মানে ক্রয় মূল্য, যত টাকায় তুমি কিনেছিলে সেটাকে দ্বিগুণ করে দেওয়া হয়। খরচ মূল্যটাকে কি করে দেওয়া হচ্ছে? খরচ মূল্যটাকে দ্বিগুণ করে দেওয়া হচ্ছে, আর বিক্রয় মূল্যটাকে 660 টাকা বৃদ্ধি করা হচ্ছে। আচ্ছা, খরচ মূল্য মানে ক্রয় মূল্য আগে আমার 100 টাকা ছিল, এটাকে আমি দ্বিগুণ করে দিচ্ছি। দ্বিগুণ করলে আমার ক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে? 200 টাকা। এখন আমার জিনিসটার ক্রয় মূল্য 200 টাকা, এখন আমার কস্ট প্রাইস 200 টাকা। এবার আমরা বিক্রয় মূল্যটাকে বৃদ্ধি করছি। বিক্রয় মূল্য আমার আগে যা ছিল তার থেকে এখন আমি 660 টাকা বৃদ্ধি করছি। ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন অনেকে এক্স ধরে সলভ করো। এক্স ধরে করার কোনো দরকার নেই ভাই, আমি যেভাবে বলছি তুমি যদি সেটাকে শিখে যাও কোনোদিন তোমাকে এক্স ধরতে হবে, এইভাবে তুমি করবে। তাহলে এখন ওর 20% লাভ হবে, তাহলে এখন যে লাভটা হবে সেটা এই 200 টাকার উপর হবে। এখন ক্রয় মূল্য 200 টাকা, তাহলে এখন এই যে ক্রয় মূল্য 200 টাকা আছে, এই 200 টাকার উপর তোমাকে লাভ করতে হবে। কত টাকা লাভ করতে হবে? 200 টাকার উপর লাভ করতে হবে 20%। 200 টাকার 20%, বলো 200 টাকার 20% কত হয়? 40। 200 টাকার 20% 40 হয়, মানে 40 টাকা বেশিতে বিক্রি করবে। তাহলে বিক্রি কত হবে? 240 টাকা। তাহলে এখন তোমার আর্টিকেলটা বিক্রি হবে 240 টাকায়।
ওকে ক্লিয়ার? ইয়েস স্যার ক্লিয়ার। তাহলে আগে আর্টিকেলটা বিক্রি হতো তোমার 75 টাকাতে, 75 ইউনিট, ঠিক আছে, এখন বিক্রি হচ্ছে 240। কত বৃদ্ধি পেল বিক্রয় মূল্যটা? বলবে স্যার 25, আর এদিকে 140, আমার সে বৃদ্ধি পেচ্ছে 165। আমার বিক্রয় মূল্যটা স্যার 165 বৃদ্ধি পেল, কিন্তু কোশ্চেনে কত বলেছে? কোশ্চেনে স্যার 660 টাকা বলেছে। তাহলে 165-র মান কত? 660। বলবে ইয়েস স্যার। তোকে এটা কাটাকাটি কি করে করবে? 165 আছে, এখানে 66 আছে। দেখো 66কে আমি 33 দিয়ে কাটতে পাই। 33 দিয়ে যদি আমি 66কে কাটি, 33 দুগুণে 66 দুবার, ঠিক আছে, আর 33 দিয়ে তোমার 165 কাটবে 5 বার। তাহলে 5-এর মান 20 মানে কত চলে এলো? 4 গুণ। 5-এর মান 20 মানে 4 গুণ চলছে। নিবন্ধের ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য সবসময় কত হয়? 100। তাহলে 100-এর মানও তোমাকে কত গুণ করতে হবে স্যার? 20 গুণ, 4 গুণ করতে হবে। আর 100-এ 4 গুণ করলে নিবন্ধ কত চলে আসবে স্যার? 400 টাকা আমার ক্রয় মূল্য ছিল। দিস এর অ্যান্সার। দেখো কত সহজে করতে পারছো। কোন রকম এক্স তোমাকে ধরতে হচ্ছে? বলবে না স্যার। তো এক্স ধরার তোমার দরকার নেই, তুমি যদি সঠিক অ্যাপ্রোচ জানো। তোমাকে সঠিক অ্যাপ্রোচে জিনিসগুলোকে ডিল করতে হবে। চলো, তাহলে এই কোয়েশ্চেনটা সিজিএল মেন্সে তোমাকে জিজ্ঞেস করা হয়েছিল, দেখো কত সহজে আমরা করে দিলাম। তারপর দেখো পরের কোয়েশ্চেনটা, দেখো এসএসসি সিজিএল মেন্স 2022 কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে। প্রত্যেকে আমাকে সলভ করে বলবে যে কোয়েশ্চেনটার অ্যান্সার কত হবে। চলো, কোয়েশ্চেনটা কি বলেছে খুব ভালো করে পড়ো। একজন ব্যক্তি 18% লোকসানের জন্য একটা নিবন্ধকে বিক্রি করে। ব্যক্তি যখন মানে নিবন্ধটা বিক্রি করছে আর্টিকেলটাকে, তখন তার 18% ক্ষতি হচ্ছে। এই লাইন থেকে আমরা লিখতে পারবো, যদি তিনি জিনিসটাকে 100 টাকায় কিনেছিলেন, মানে ক্রয় মূল্য 100 টাকা ছিল, তাহলে তিনি জিনিসটাকে 18% ক্ষতিতে বিক্রয় করলো, মানে বিক্রয় মূল্য কত স্যার? 82 টাকা। 100 টাকার উপর 18% ক্ষতি মানে 18 টাকা ক্ষতি, বিক্রি কত হবে? 82 টাকাতে। এই লাইনটা থেকে আমরা কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসটাকে বানিয়ে নিলাম। পরের লাইনটা, যদি তিনি 144 টাকা বিক্রয় মূল্যটাকে বৃদ্ধি করে, তাহলে বিক্রয় মূল্য আগে যেটা ছিল তার থেকে এখন বিক্রয় মূল্যটাকে বৃদ্ধি করা হচ্ছে কত? বিক্রয় মূল্যকে বৃদ্ধি করা হলো 144 টাকা। কোনো অসুবিধা নেই? বলবে ইয়েস স্যার, কোনো অসুবিধা নেই। তার সাথে কি ক্রয় মূল্যটা, খরচ মূল্যটাকে 30% কমাচ্ছে। ক্রয় মূল্যটাকে 30% কম করে দিচ্ছে। ক্রয় মূল্য আগে 100 টাকা ছিল, 30% কম করে দেওয়া মানে কি? 30 টাকা কম করে দেওয়া। তাহলে ক্রয় মূল্যটাকে তুমি যদি 30 টাকা কম করে দাও, তাহলে ক্রয় মূল্য কত হয়ে যাবে? 70। ঠিক আছে, এই ক্রয় মূল্যটা তোমার এখন হচ্ছে তোমার জিনিসটার দাম 70 টাকা। তাহলে এখন জিনিসটার উপর 20% তোমার লাভ হবে। দেখো কোশ্চেনটা, এখন জিনিসটার উপর 20% লাভ আছে। তাহলে এখন যে 20% লাভটা তোমার হবে, সেটা কোন টাকাটার উপর হবে? বলবে স্যার 70 টাকার উপর। এই 70 টাকার উপর আমার এখন 20% লাভ হবে, কারণ এখন কস্ট প্রাইস 70 টাকা। তাহলে এই 70 টাকার উপর যদি আমি 20% লাভ করতে চাই, 70-এর 20% কত? বলবে স্যার 14 টাকা। 70 টাকার 20% মানে 14 টাকা। 14 টাকা আমার লাভ হবে। তাহলে 70 টাকার উপর 14 টাকা লাভ হলে এখন বিক্রয় মূল্য কত হবে? 82 টাকা। বাস, তোমার কোয়েশ্চেন সলভ। তাহলে আগে তোমার বিক্রয় মূল্য ছিল, সরি, এখন 84 টাকা হবে, সরি, এখন তোমার বিক্রয় মূল্য হবে 84 টাকা। তাহলে আগে তোমার বিক্রয় মূল্য স্যার 82 টাকা ছিল, ইয়েস, আর এখন তোমার বিক্রয় মূল্য 84 টাকা হয়ে গেল। বিক্রয় মূল্য কত বৃদ্ধি পেল? বলবে স্যার 2। কিন্তু কোয়েশ্চেনে বলেছে কত? 144। বিক্রয় মূল্য বৃদ্ধি কত পেল স্যার? 2 ইউনিট। কিন্তু কোয়েশ্চেনে কত বলেছে? বিক্রয় মূল্য বৃদ্ধি কত পাচ্ছে? 144 টাকা। তাহলে 2 ইউনিটের মান কত? 144। কত গুণ চলছে? 2 7 14, 2 2 4, 72 গুণ। বলবে ইয়েস স্যার। তাহলে বলেছে মূল বিক্রয় মূল্যটা কত? মূল বিক্রয় মূল্য মানে আগের বিক্রয় মূল্য, আগেরটা। আগে বিক্রয় মূল্য কত ছিল? 82। এই 82-র মান তোমাকে বার করতে হবে, 82 ইউনিটের মান তোমাকে বার করতে হবে। 82 ইউনিট। দেখো 82 ইউনিটের মান কত হবে? 2 এর মান যদি 144 72 গুণ হয়, তাহলে এখানে 82-র মানও 72 গুণ হবে। এবার 82-র সাথে যখন তুমি 72 গুণ করবে, দেখো গুণ করে লাস্টে 2 দুগুণে 4 হবে, ইউনিট ডিজিট 4 হবে, 2 2 4। তাহলে তোমার দেখো এই ডি অপশনটা হবে না, লাস্টে ইউনিট ডিজিট 8 আছে। এই এ অপশনটা হবে না, লাস্টে 6 আছে। এই দুটোর মধ্যে অ্যান্সার হতে পারে। এই গুণটা কি করে জলদি করব? 82 72 গুণ করে কত আসে? যদি তুমি 80-র সাথেও 70 গুণ করো না, 80-র সাথে যদি তুমি 70 গুণ করো, তাও তোমার 5600-র কাছাকাছি আসে। এটা 82-র সাথে 72 আছে, মানে 5600 থেকে একটু বেশি যাবে। এটা তোমার অপশন নাম্বার সি হবে। এতটা বেশি কখনো যাবে না। 60,000 মানে 6000 কখনো ঢুকবে না। ঠিক আছে, এটা আনসার হতে পারে না। এইভাবে আন্দাজা করে তুমি গুণটাকে করে নিতে পারো। ঠিক আছে, আশা করছি কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হলো। চলো যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। দেখে নাও নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলেছে। এই কোয়েশ্চেনটা একটু ভালো আছে। এই কোয়েশ্চেনটা তুমি যদি সলভ করে নিতে পারো, তাহলে তোমার পুরো কনসেপ্টটা আমি ধরে নেবো যে ক্লিয়ার হয়ে গেছে। খুব ভালো করে কোয়েশ্চেনটা পড়বে।
বলছে অনু একটি পণ্যের বিক্রয় মূল্যটা তার উৎপাদন খরচের চেয়ে 25% বেশি নির্ধারণ করে। এই কথাটা মানে কি? অনু তার যে বিক্রয় মূল্যটা আছে সেটাকে উৎপাদন খরচের থেকে, ইংলিশটা দেখো, অনু ফিক্সেস দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল 25% অ্যাবাভ ইটস কস্ট অফ প্রোডাকশন। মানে যদি জিনিসটা তৈরি করতে ওর 100 টাকা খরচ হয়েছে, কস্ট অফ প্রোডাকশন 100 টাকা যদি খরচ হয়েছে, তাহলে অনু জিনিসটাকে যখন বিক্রি করছে তখন 25% দাম বৃদ্ধি করে লিখছে, মানে জিনিসটার দাম লিখে দিচ্ছে 125। ক্লিয়ার? যদি উৎপাদন খরচটা 20% বৃদ্ধি পায়, দেখো উৎপাদন খরচ ছিল কত? 100 টাকা। এবার এই উৎপাদন খরচটা বৃদ্ধি কত পাচ্ছে স্যার? উৎপাদন খরচটা 20% বৃদ্ধি পাচ্ছে। 100কে 20% বৃদ্ধি করা মানে 20 বৃদ্ধি করা। তাহলে উৎপাদন খরচটা যদি তুমি 20 বৃদ্ধি করে দাও, তাহলে এখন তোমার কস্ট প্রাইস কত হয়ে যাবে? বলবে স্যার এখন আমার কস্ট প্রাইস হয়ে যাবে 120। এখন আমার কস্ট প্রাইস হয়ে যাবে 120, খতম। এবং বিক্রয় মূল্যটা 10% বৃদ্ধি করে, এই বিক্রয় মূল্যটাকেও 10% বৃদ্ধি করতে হবে। বলো ভাই 125-এর 10% পাল করলে কত হয়? দেখো একটা বাচ্চা বলে দিতে পারবে, তোমরা যদি না জানো তো কোনো ব্যাপার না। যে কোনো জিনিসের 10% বৃদ্ধি করা মানে মনে রাখবে 10 দিয়ে ভাগ। ঠিক আছে? যে কোনো জিনিসের 10% বৃদ্ধি করা মানে 10 দিয়ে ভাগ। আর মানে 125-এর 10% মানে 12.5। তাহলে এখন তোমার বিক্রয় মূল্যটা 12.5 বৃদ্ধি পাবে। ক্লিয়ার? বলবে ইয়েস স্যার, একদম ক্লিয়ার। তাহলে বিক্রয় মূল্য যদি 12% মানে 12.5 টাকা বৃদ্ধি পায়, কত হয়ে যাবে? 125 টাকা আগে ছিল, 12.5 টাকা বৃদ্ধি পেলো, তাহলে বিক্রয় মূল্য তোমার হয়ে কত গেল? 137.5। খতম কোয়েশ্চেন, আর এর মধ্যে কিছু নেই। এখন বিক্রয় মূল্য 137.5 টাকা। বলেছে এখন ও শতকরা লাভ কত? দেখো 120 টাকার জিনিসটাকে এখন তুমি 137.5 টাকায় বিক্রি করবে, তাহলে তোমার লাভ কত হবে? বলবে স্যার আমার লাভ হবে 17.5 টাকা। 17.5 টাকা আমার লাভ হবে কত টাকার উপর? 120 টাকার উপর। এটাকে পার্সেন্টেজে বদলাবার জন্য স্যার আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। বাস এবার কাটাকাটি করো, তাহলে তোমার অ্যান্সার তখন দশমিক তোলো, নিচে জিরো হয়ে যাবে, দুটো জিরো তোমার কেটে যাবে। 175কে যখন তুমি 12 দিয়ে ভাগ করবে, বলো অ্যান্সার কত হবে? বলবে স্যার 12 দিয়ে যদি ভাগ করি, প্রথমে 12 একে 12 যাবে, থাকবে কত? 55। 55 মানে 12 4 48 যাবে, মানে অ্যান্সার যেটা হবে 14 দশমিক সামথিং কিছু যাবে, সেটা অপশন নাম্বার বি হবে। ঠিক আছে? 14 দশমিক সামথিং তোমার অ্যান্সার যাবে, অপশন নাম্বার সি হবে না, অপশন নাম্বার এ হবে না, আর ডি হওয়ার কোনো চান্স নেই। ঠিক আছে? বুঝতে পারলে সবাই? সবার কাছে ক্লিয়ার হলো? বলবে স্যার একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেন। দেখো এই ধরনের কোয়েশ্চেন আমাদের আজকে লাস্ট, তারপর এই টাইপটা তোমার মাথায় পুরোপুরি আশা করছি আমি ছেপে যাবে। ঠিক আছে? এই টাইপের আমি তোমাকে 6টা কোয়েশ্চেন করে দিলাম। টাইপটা খুবই ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসতে থাকে। তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখেছো, তাহলে তোমার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, আর কখনো তোমাকে এক্স ধরে অঙ্কগুলো আর করতে হবে না। ঠিক আছে? কম্পিটিটিভ পরীক্ষায় মনে রাখবে কখন আমরা এক্স ধরে অঙ্ক করি না, সবসময় আমাদের অ্যাপ্রোচটা ডিপেন্ড করে যে আমরা কিভাবে কোয়েশ্চেনগুলোকে সলভ করছি। এই যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটা একটু কিন্তু আগের কোয়েশ্চেনগুলো থেকে একটু আলাদা। একটি পণ্য বিক্রি করে একজন মহিলা 20% লাভ পান। ঠিক আছে? একজন মহিলা 20% লাভ করছেন একটা পণ্যকে বিক্রি করে। তাহলে বড় 20% লাভ করা মানে, যদি মহিলাটি জিনিসটাকে 100 টাকায় কিনেছিলেন, তাহলে তিনি যখন জিনিসটাকে বিক্রি করলেন তখন 20% লাভ পেলেন, তার মানে জিনিসটাকে তিনি বিক্রি করে দিলেন 120 টাকাতে। ওকে? বলবে এসে এক কাজ করো, তুমি এই কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও নিয়ে নাও, এটাকে ছোট করো। এটাকে তুমি ছোট করো তাহলে কত আসবে? ছোট করলে স্যার এটা আসবে 5, এটা আসবে তোমার 6। আমি কি করলাম, এটাকে আমি কেটে দিলাম, ঠিক আছে, ছোট করে দিলাম, 0 থেকে 0 কেটে দিলাম, 5 দিয়ে 2 দিয়ে 5 বার, 2 দিয়ে 6 বার। তাহলে কস্ট প্রাইস তোমার কত হয়ে গেল? ছোট করে তুমি লিখো, প্রথম লাইনটি থেকে আমি লিখতে পারি কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসের রেশিও হয়ে গেল 5:6। কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসের রেশিও 5:6। এরপর যদি তিনি 1000 টাকা কম দামে জিনিসটাকে কিনতেন এবং 400 টাকা কম দামে বিক্রি করতেন, তাহলে ওনার 40% লাভ হতো। ঠিক আছে? 40% এখন লাভ হতো। দেখো এটা হচ্ছে ইনিশিয়াল রেশিও, কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসের, এটা হচ্ছে ইনিশিয়াল রেশিও। কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসের ফাইনাল রেশিও কত হবে? 40% তিনি লাভ করছেন, 40% লাভ করা মানে 2/5 লাভ করা। ঠিক আছে? 40% মানে ভগ্নাংশে কত? 2/5, মানে তোমাকে জিনিসটা বিক্রি করে তোমার 2/5 লাভ হচ্ছে। 2/5 লাভ মানে তুমি যদি জিনিসটা 5 টাকায় কিনেছিলে, যদি তুমি জিনিসটাকে 5 টাকায় কিনেছিলে, তাহলে তুমি 2 টাকা বেশিতে বিক্রি করছো 7 টাকা। এটা হচ্ছে তোমার কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসের ফাইনাল রেশিও। এবার দেখো এই ফাইনাল রেশিওটা তৈরি কেন হলো? বলবে স্যার আমরা কস্ট প্রাইসটাকে 1000 টাকা কম করেছি,
কস্ট প্রাইসটাকে আমরা 1000 টাকা কম করেছি, আর সেলিং প্রাইসটাকে আমরা 800 টাকা 400 টাকা কম করেছি। সেলিং প্রাইসটাকে আমরা কত কম করেছি? 400 টাকা। সেলিং প্রাইসটা আমরা 400 টাকা কম করেছি, এই জন্য আমাদের এই অনুপাতটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো প্রথমে কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসের অনুপাত ছিল 5:6, পরে অনুপাতটা হয়ে গেল 5:7। অনুপাতটা চেঞ্জ কেন হলো? কারণ কস্ট প্রাইস 1000 টাকা কমেছে আর সেলিং প্রাইস 400 টাকা কমেছে। তো এই ধরনের কেস যখনই আসে, আমি তোমাকে বলেছি এই ধরনের কেসে আমরা কি করি? ক্রস মাল্টিপ্লাই ইউজ করি। যারা ক্রস মাল্টিপ্লাই মেথড জানো না তারা আমার রেশিও চ্যাপ্টারটা গিয়ে পড়ে আসবে, ঠিক আছে? এই চ্যানেলে প্লেলিস্ট বানানো আছে, সেখানে আমি পুরো ডিটেলসে বলেছি যে ক্রস মাল্টিপ্লিকেশন কিভাবে ইউজ করতে হয়। তো যখনই দেখবে একটা ইনিশিয়াল রেশিও আছে আর একটা ফাইনাল রেশিও তৈরি হচ্ছে, তখনই আমরা ক্রস মাল্টিপ্লিকেশন ইউজ করব। 5-এর সাথে 7কে গুণ করো, 6-এর সাথে 5কে গুণ করো, 5-7 35 আর 6-5 30। এই 35 আর 30 এর ডিফারেন্স না কত হবে? 5। 35 আর 30 এর ডিফারেন্স 5। এই 5 ইউনিটের মান কত হবে? 5-এর সাথে 400 গুণ করো আর 7-এর সাথে 1000 গুণ করো, তাহলে দেখো ডিফারেন্স কত আসে। 5-এর সাথে 400 গুণ করলে কত হবে স্যার? -2000, ঠিক আছে? আর 7-এর সাথে 1000 গুণ করলে কত হবে স্যার? -7000, ঠিক আছে? এবার এই দুটো ডিফারেন্স নাও। ডিফারেন্স মানে কি স্যার? মাঝখানে মাইনাস। ডিফারেন্স মানে মাঝখানে মাইনাস। এবার কি হবে দেখো, এই মাঝখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে তোমার দাঁড়াচ্ছে কত? এই মাইনাস মাইনাস প্লাস হয়ে মাইনাস মাইনাস মাঝখানটা কত হয়ে যাচ্ছে? প্লাস। মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে -2000 আর +7000 এর মধ্যে ডিফারেন্স কত আসছে? বলবে স্যার 5000। 5000 ডিফারেন্স, তাহলে 5 ইউনিটের মান কত আসছে? 5 ইউনিটের মান আসছে স্যার 5000। মানে কত গুণ চলছে? 1000 গুণ চলছে। তাহলে বলেছে প্রাথমিক মূল্য কস্ট প্রাইস কত ছিল? কস্ট প্রাইস দেখো শুরুতে কত ছিল? শুরুতে 5 ছিল, তাহলে এই 5 এর মান তোমাকে বার করতে হবে, ঠিক আছে? 5 এর মানও 5000 হবে, পুরো একই জিনিস। এখানে 1000 গুণ চলছে, তাহলে তোমার এখানেও 1000 গুণ হবে। 5 এর মান কত হয়ে যাবে স্যার? 5000 টাকা। তাহলে কস্ট প্রাইস কত ছিল শুরুতে? 5000 টাকা, ঠিক আছে? তো এখানে তোমরা অনেকেই এক্স ধরে এটা করতে যাবে, মনে রাখবে এক্স ধরার কোনো দরকার নেই। যখনই দেখবে শুরুতে এক ধরনের রেশিও আছে আর পরে এটা চেঞ্জ হয়ে অন্য একটা রেশিও তৈরি হয়ে গেল, এবং তখনই আমরা ইউজ করব ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। যারা জানো না তারা অবশ্যই পারলে আমার রেশিও চ্যাপ্টারটা দেখে নিও, ওখানে আমি বেসিক টু অ্যাডভান্স সমস্ত কিছু পড়িয়েছি। ওকে, তো আমি আশা করছি তোমাদের পুরো চ্যাপ্টারটা মানে পুরো টাইপটা পুরোপুরি ক্লিয়ার হলো, ঠিক আছে? এই টাইপের যতগুলো ভ্যারাইটি হয় আমি তোমাকে ক্লাসে করিয়ে দিলাম। যদি তুমি মন দিয়ে ক্লাসটা দেখেছো আর তোমার কোশ্চেন আটকাবে না, তুমি এটাকে ইজিলি সলভ করে নেবে। যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে আমি অবশ্যই বলে রাখি, আমাদের এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে ম্যাথসের ফাউন্ডেশন কোর্স চলছে। দেখো আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারটা কন্টিনিউ করছি, রেশিও চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেছে। যারা একদম অঙ্কতে জিরো আছো, বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত টাইপকে সমস্ত জিনিসকে শিখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। প্রত্যেক দিন সন্ধ্যা 7টার সময় আমাদের লাইভ ক্লাস হয়, সেখানে বেসিক টু অ্যাডভান্স আমি তোমাদের সমস্ত কিছুকে ডিটেলসে পড়াচ্ছি, ঠিক আছে? তো আমি আশা করছি ক্লাসটা তোমাদের খুব ভালো লেগেছে। সকলে খুব সুস্থ থাকো, ভালো থাকো। কনসেপ্ট বুস্টারের অন্য একটা ছোট্ট ক্লাসে আবার অন্যদিন দেখা হবে। আজকের মতন আমরা এখানে ক্লাসটাকে স্টপ করলাম। সকলে ভালো থেকো, টাটা।